হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি। তো তার জন্য কাতলা মাছের মাথাগুলিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো এই যে এবারে কড়াইয়ে তেল গরম করে তারপরে মাথাগুলি দিয়ে ভেজে নিচ্ছি। এগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর কাতলা মাছের মাথা দিয়ে টেস্টটা অনেক বেশি হয়। হ্যাঁ, যে কোনো সবজিতে টেস্টটা অনেক বেশি হয়। তো এই যে মাছগুলি হয়ে গেছে, এবারে আমি এগুলিকে তেল থেকে তুলে তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি দেবো গোটা জিরে আর 5 ফোড়ন এখানে। গোটা জিরের তো একটা সুন্দর গন্ধ আছে, আর 5 ফোড়নটা এখানে কিন্তু মাস্ট। কুমড়োর যে কোনো রান্নাতে, কুমড়োর যে কোনো তরকারিতে 5 ফোড়নটা কিন্তু লাগেই। 5 ফোড়নটা না দিলে কুমড়োর ঠিক টেস্টটা ঠিক আসে না। তো 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ আছে, তো সেই জন্য 5 ফোড়নটা দিয়ে একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর পেঁয়াজটা একটু লালচে লালচে ভাব চলে আসলে তখন এর মধ্যে আমি যে কুমড়ো আর আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে নুন আন্দাজ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ করে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা বাটাটা। লঙ্কাটা আমি ওই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হয়, ওই জন্য ছোটো চামচের 1 চামচ মতো আমি লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর একটু জল দিয়ে দিয়ে কষালে ভালো হয় আর কি, তাহলে মশলাটা তলায় ধরেও যাবে না। আর কষানোটাও ভালো হবে। তো সেই জন্য আমি একটু জল দিয়ে, অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। আর এই যে কষানো হয়ে গেছে, তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি আগেই দিই, কষানোর সময়ই দিই। আর হচ্ছে চিনি, একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে এগুলিকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আরেকটুখানি মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল খুব বেশি দিতে লাগবে না।
কুমড়ো তো এমনিতেই নরম সবজি, আর ছোটো ছোটো করেই কাটা আছে, খুব বেশি বড় করে আমি কাটিনি। তো তারপরে এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে, তারপরে এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মিডিয়াম আছে 5-6 মিনিট মতো রান্না করেছি। তারপরেই দেখো এটা এই যে জলটা টেনে এসছে, আর সবজিগুলিও সেদ্ধ হয়ে গেছে। আর জলটা কিন্তু, এটা কিন্তু ঝোলটা কিন্তু থাকবে না, হ্যাঁ, এটা টেনেই যাবে। তো একটু এইরকমই নামাতে হবে, হ্যাঁ। তো সেই জন্য আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে আমার কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা বানাবে। আর এটা তো একটা ঘরোয়া রান্না, এটা তো সবাই বানাতে পারে। তবে এতটাই টেস্টি হয় না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, হ্যাঁ, আর কিচ্ছু লাগে না। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের, তাহলে কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।